তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ছোট খেলনার দোকান, যেখানে বছরের পর বছর শিশুরা নিজেদের শৈশবের রং খুঁজে পেয়েছে। সেই দোকানটি সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংস হয়ে যায়। দোকানটির মালিক প্রায় 2 দশক ধরে খেলনার ব্যবসার সঙ্গে জড়িত। এক যুগ আগে স্বামীকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন এই ব্যবসা। জায়গাটি শুধু খেলনা কেনাবেচার কেন্দ্র ছিল না, বরং এটি ছিল একটি সামাজিক আবেগের জায়গা, যেখানে শিশুরা পছন্দের খেলনা বেছে নেওয়ার আগেই খেলতো, আনন্দ করত। ঘটনার পর নিরাপত্তা আশঙ্কা বাড়ায়, আশেপাশের ক্রেতা সমাগম কমে গেছে। দোকান মালিকের জন্য এটি শুধু অর্থনৈতিক নয়, একটি আবেগিক বিপর্যয়। বহু পরিবার ও শিশুদের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক, ভালোবাসা ও স্মৃতি সব যেন ভেঙে গেছে এক নিমিষে। তবু এই হতাশার মধ্যেও হার মানেননি দোকান মালিক। শূন্য থেকে শুরু করার মানসিকতায় আবারও পথ চলা শুরু করেছেন তিনি। সবচেয়ে বড় অনুপ্রেরণা আসে গ্রাহকদের কাছ থেকে। সংঘর্ষের পর সব বয়সী গ্রাহকরাই সহানুভূতি দেখিয়েছেন। অনেকেই এখানে তোলা তাদের ছবিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এক ছোট্ট মেয়ে আমাদের দোকানে তার জন্মদিন উদযাপন করেছিলেন। ওই আনন্দময় মুহূর্ত আমি ভুলতে পারবো না। পূর্ব অভিজ্ঞতা ও ভালোবাসাকে সঙ্গী করে নতুনভাবে সাজিয়ে তুলতে চান তার দোকানটিকে। তার বিশ্বাস, শিশুদের স্বপ্ন আবারও ফিরবে নতুন রূপে, নতুন প্রত্যয়ে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।